হ্যালো, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে তোমাদের টপ 50 কোশ্চেন জিকে থেকে করানো হবে, যেগুলো তোমাদের ডাব্লিউবি গ্রুপ সির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি বলছি এর মধ্যে থেকেই কিন্তু তোমাদের কোশ্চেনগুলো আসবে। এই যে তোমাদের এটা হচ্ছে পার্ট নাম্বার 1, এর পরেও আরও পার্ট আসবে, সেই পার্টগুলো তোমরা অবশ্যই দেখবে। যেগুলো আমি করাচ্ছি তার মধ্যে থেকেই আসবে। তো চলো তাহলে শুরু করা যাক। ওকে, প্রথম কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন বলেছে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? অপশন এ দেরাদুন, অপশন বি আহমেদাবাদ, অপশন সি কোচিন, অপশন ডি সুরাট। তাহলে দেখো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। তাহলে ভারতের ম্যানচেস্টার আমরা জানি কাকে বলা হয়, গুজরাটের আহমেদাবাদকে। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার কী হলো? আহমেদাবাদ। এবার দেখো ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে কেন বলা হয়। ওকে, তাহলে দেখো ইংল্যান্ডের, ঠিক আছে, দেখো এখানে আহমেদাবাদকে ম্যানচেস্টার বলার কারণ হলো, দেখো বস্ত্রশিল্প উন্নত। ঠিক আছে, ইংল্যান্ডের ম্যানচেস্টার শহর, ইংল্যান্ডে যে ম্যানচেস্টার শহর আছে সেটা সুতি কাপড় শিল্পের জন্য খুবই বিখ্যাত, কিন্তু এখানে আহমেদাবাদ গুজরাটেও সেটা কিন্তু বিখ্যাত, তার জন্য অ্যান্সার হবে আহমেদাবাদ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? তাহলে দেখো খুব ভালো কোশ্চেন। কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? অ্যান্সার হবে তোমার হলদিয়া। ঠিক আছে, তাহলে দেখো হলদিয়া ডক কমপ্লেক্স, ঠিক আছে, হুগলি নদীর তীরে অবস্থিত। এটা কেন? কলকাতা বন্দরের ওপর চাপ কমানোর জন্য এই বন্দরটা বানানো হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নিম্নের কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত? তাহলে দেখো নীরব শহর নামে কোনটি পরিচিত? তাহলে এর অ্যান্সার হবে তোমার নীরব। নিম্নের কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত? ঠিক আছে, তাহলে দেখো এর অ্যান্সার হবে তোমার রোম। ঠিক আছে, তাহলে দেখো রোম এটা কার রাজধানী বলো তো? রোম ইতালির রাজধানীর নাম হলো তোমার রোম। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। দেখো এর পাশাপাশি আমরা যে কোশ্চেনগুলো করব তার পাশাপাশি আমরা এগুলো ছোটোখাটো জিনিসগুলোও আমরা কিন্তু শিখবো। ঠিক আছে, তাহলে দেখো ইতালির রাজধানীর নাম হলো রোম। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন? সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন? ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হবে আর্যভট্ট। ঠিক আছে, এর অ্যান্সার কী হবে? আর্যভট্ট। তাহলে সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন? আর্যভট্ট। নেক্সট কোশ্চেন। কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত? ঠিক আছে, তাহলে এটা দেখো খুব ভালো কোশ্চেন। হরিয়ানার হ্যারিকেন নামে কে পরিচিত? তাহলে এর অ্যান্সার হবে তোমার আমাদের কপিল দেব শর্মা। ঠিক আছে, তাহলে কপিল দেব, এর অ্যান্সার কিন্তু হবে কপিল দেব। কেন একে কেন হরিয়ানার হ্যারিকেন বলা হতো? দেখো কপিল দেবের বাড়ি ছিল হরিয়ানা। ঠিক আছে, এবং তিনি খুব ভালো খেলেন। 1983 সালে বিশ্বকাপ জয়ী অধিনায়ক তোমার হয়েছিল কপিল দেব। ঠিক আছে, তার জন্য তাকে হরিয়ানার হ্যারিকেন বলা হয়। নেক্সট কোশ্চেন। কোন শহরে মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়? কোন শহরে মহিলারা প্রথম ভোটাধিকারের সুবিধা পায়? ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হবে তোমার নিউজিল্যান্ডের মহিলারা। নিউজিল্যান্ডের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়। নেক্সট কোশ্চেন। আব্রাহাম, ঠিক আছে, লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? এর অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এর অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ। ওকে, নেক্সট কোশ্চেন। আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু বোমা চালায়। ঠিক আছে, আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু কখন চালায়? তাহলে এর অ্যান্সার হবে এই জাপানে কখন পরমাণু চালিয়েছিল। ঠিক আছে, তোমরা সেই দুটো জায়গার যদি তোমরা নাম জেনে থাকো তাহলে সেই জায়গা দুটোর আমাকে নাম কিন্তু বলবে কমেন্ট সেকশনে তোমরা। এর অ্যান্সার হবে কত সালে চালিয়েছিল? 1945 সালে। ঠিক আছে, 1945 সালে জাপানে পরমাণু বোমা চালিয়েছিল কে? আমেরিকা যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এবং কোন জায়গা দুটোতে চালিয়েছিল সেই জায়গা খুবই খুবই বিখ্যাত জায়গা দুটো। ঠিক আছে, তো সেই জায়গা দুটো তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। নেক্সট কোশ্চেন। প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয়, প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় কোথায়? তাহলে এর অ্যান্সার হবে তোমার, সরি এখানে কি বলছে, প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয়
কত খ্রিস্টাব্দে শুরু হয়? তাহলে এর অ্যান্সার হবে 776 খ্রিস্টপূর্বাব্দে। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? যেহেতু আয়তনে বলেছে তাহলে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদের নাম কি? ঠিক আছে, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদের নাম হলো তোমার, দেখো অপশন এ বৈকাল, ক্যাসপিয়ান সাগর, সি সম্বর, বেম্বানাদ। তাহলে দেখো আয়তনে সবচেয়ে বড় হলো তোমার, অ্যান্সার হবে দেখো ক্যাসপিয়ান সাগর। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে এটা। চলো নেক্সট কোশ্চেন, দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি? দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালার কোনটি? তাহলে দৈর্ঘ্যে হবে আন্দিজ। ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জৈনদের 23তম তীর্থকর কে? জৈনদের 23তম তীর্থকর কে? অ্যান্সার হবে তোমার পার্শ্বনাথ। ঠিক আছে, অ্যান্সার হবে পার্শ্বনাথ। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গ্রিসের রাজধানীর নাম কি? গ্রিসের রাজধানীর নাম হলো তোমার এথেন্স। ঠিক আছে, এথেন্স। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? তাহলে দেখো এর অ্যান্সার, দেখো বলাই চাঁদ মুখোপাধ্যায়ের এর ছদ্মনাম কি? ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য ছেড়ে গেলাম। ঠিক আছে, এর কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে বলবে, খুব ইজি। দেখো কোশ্চেনটা আবার আমি বলছি, বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু সবাই বলবে কমেন্ট সেকশনে। নেক্সট কোশ্চেন দেখো, আরব সাগরের রানী কাকে বলা হয়? তাহলে আরব সাগরের রানী কাকে বলা হয়? কোচি বন্দরকে। ঠিক আছে, কোচিনকে আরব সাগরের রানী বলা হয় কোচিনকে। এই কোচিনে কি হতো, আগের যুগে মশলার কি ব্যাপার করা হতো এখানে কোচিন বন্দরে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, চীনাবাদাম উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করেছে কে? দেখো চীনাবাদাম উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করেছে। ঠিক আছে, অ্যান্সার কি হবে? ভারতে প্রথম স্থান অধিকার করেছে কোন? তাহলে অ্যান্সার হবে তোমার গুজরাট। ঠিক আছে, গুজরাট। অ্যান্সার হবে গুজরাট। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কাবুলিওয়ালা ছোট গল্পটি কে রচনা করেন? কাবুলিওয়ালা ছোট গল্পটি কে রচনা করেন? আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাবুলিওয়ালা ছোট গল্পটি রচনা করেন। নেক্সট কোশ্চেন, ম্যাডোনা ছবিটি কে এঁকেছেন? তাহলে দেখো ম্যাডোনা ছবিটি এঁকেছেন তোমার মাইকেল অ্যাঞ্জেলো। ঠিক আছে, মাইকেল অ্যাঞ্জেলো। অ্যান্সার কি হবে তাহলে? অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রিকেট রোগটি হয়, রিকেট রোগটি কোন ভিটামিনের অভাবে রিকেট রোগটি হয়? ঠিক আছে, রিকেট রোগটি বলতে শিশুদের হাড়ের রোগ। ঠিক আছে, এটা কেন হয়? দেখো ভিটামিন ডি এর অভাবের জন্য এই রোগটা কিন্তু হয়ে থাকে। তাহলে দেখো ভিটামিন ডি এর অভাবে, কেন খাদ্যে ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণ কমে গেলে সেই রোগটা রিকেটস রোগটা হয়। কার অভাবে? ভিটামিন ডি এর অভাবে। ঠিক আছে, তাহলে সূর্যালোক থেকে আমরা কোন ভিটামিন পাই সেটা কমেন্ট সেকশনে আমাকে বলবে। চলো নেক্সট কোশ্চেন, নালন্দা বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত? খুব ভালো কোশ্চেন, নালন্দা বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত? তাহলে অ্যান্সার হবে তোমার বিহারে। ঠিক আছে, এখানে দেখো পাটনা, রাঁচি, বিজয়পুর, যোধপুর। তাহলে দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় বিহার রাজ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার কি হবে? বিহার রাজ্যে, দেখো এটা পাটনা হবে। ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছেন, ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে?
তাহলে এর অ্যান্সার হবে তোমার মেঘাস্তিন। ইন্ডিকা গ্রন্থটি রচনা কে করেন? মেঘাস্তিন। নেক্সট কোশ্চেন, হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন অস্থায়ী, ঠিক আছে? তাহলে দেখো হাইকোর্টের যে অ্যাডিশনাল জাজেস থাকে তারা কে কে নির্ণয় করেন? তাহলে তাদেরকে নির্ণয় করেন রাষ্ট্রপতি, ঠিক আছে, প্রেসিডেন্ট। তাহলে অ্যান্সার কি হবে? অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পাঞ্জাব কেসারি, ঠিক আছে, পাঞ্জাব কেসারি নামে পরিচিত ছিলেন, পাঞ্জাব কেসারি নামে পরিচিত ছিলেন তোমার লালা হরদয়াল, ঠিক আছে, হরদয়াল, লালা হরদয়াল। পাঞ্জাব কেসারি নামে পরিচিত ছিলেন লালা হরদয়াল। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? এটা দেখো তোমাদের জিওগ্রাফি থেকে কোশ্চেন। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলটাকে আমরা কি বলি? দোয়াব বলি, ঠিক আছে। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তপ্তি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত, তপ্তি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত হলো কোন পর্বতমালাটি অবস্থিত? তাহলে দেখো তপ্তি অ্যান্ড নর্মদা নদীর মাঝে অবস্থিত তোমার সাতপুরা পর্বতমালা, ঠিক আছে। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নীল বিদ্রোহের প্রথম সূচনা হয় কোন জেলায়? নীল বিদ্রোহের প্রথম সূচনা হয় কোন জেলায়, ঠিক আছে? তাহলে দেখো নীল বিদ্রোহের প্রথম সূচনা হয় তোমার নদিয়া জেলায়, ঠিক আছে, কৃষ্ণনগর, ঠিক আছে, কৃষ্ণনগরের নিকটবর্তী চৌগাছা গ্রামে, ঠিক আছে। তাহলে নীল বিদ্রোহের প্রথম সূচনা হয় কোথায়? নদিয়া জেলায়, নদিয়া জেলায়। বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে এই বিদ্রোহের সূচনা হয়েছিল। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন, দেখো খুব ভালো কোশ্চেন, বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন, বৈদ্যুতিক বাতির আবিষ্কর্তা কে? ঠিক আছে, তাহলে এটাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার বলবে, ঠিক আছে। দেখো সবগুলোই তো আমি বলছি, তোমরা দেখো এই যে কোশ্চেনগুলো আমি দিলাম, দেখো আরো দেবো দুই তিনটে মতো, তোমাদের আমি অ্যান্সার বলতে পারবো, ঠিক আছে। তাহলে বৈদ্যুতিক বাল্বের আবিষ্কর্তা কে? এই চারটা অপশনের মধ্যে আমাকে বলবে, ঠিক আছে, কমেন্ট সেকশনে। অবশ্যই কিন্তু সবার কমেন্ট কিন্তু দেখবো। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? ভারতের তোতা পাখি কাকে বলা হয়? তাহলে ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে, ঠিক আছে। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন, দেখো ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিল তোমার 1889 সালে, ঠিক আছে, 1889 সালে। কত দেখো 1889 সালে, 1889 সালে 13ই ডিসেম্বর, 1889 সালে, সরি 3 ডিসেম্বর হবে, ঠিক আছে, 3 ডিসেম্বর। এবং তাকে যে মানে ফাঁসি, তোমরা যে জানো ক্ষুদিরাম বসুকে কি ফাঁসি দিয়েছিল, ঠিক আছে। তাহলে ফাঁসি সে কত বছর বেঁচে ছিল? সে টোটাল 18 বছর বেঁচে ছিল, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে 18 তুমি করো, তাহলে দেখো 11ই আগস্ট, তারিখটা মনে রাখবে, 11 আগস্ট 1908 সালে তাকে ফাঁসি দেওয়া হয়, ঠিক আছে, 11ই আগস্ট। তাহলে 15ই আগস্ট হচ্ছে 11 আগস্ট তাকে, 11 আগস্ট 1908 সালে তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়, ঠিক আছে, মনে থাকবে। নেক্সট কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, কোষের শক্তির ঘর কাকে বলে? খুব ভালো কোশ্চেন এবং ইজি কোশ্চেন। কোষের শক্তির ঘর মাইটোকন্ড্রিয়াকে বলে। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের মনসবদারি প্রথার প্রচলন করেন কে? অ্যান্সার হবে তোমার আকবর, ঠিক আছে। ভারতে ভারতে মনসবদারির প্রথা প্রচলন করেন তোমার আকবর। নেক্সট কোশ্চেন, পঞ্চতন্ত্র গ্রন্থটি রচনা করেন, পঞ্চতন্ত্র গ্রন্থটি রচনা করেন বিষ্ণু শর্মা, ঠিক আছে, অ্যান্সার কি হবে? বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্র গ্রন্থটি রচনা করেন বিষ্ণু শর্মা। নেক্সট কোশ্চেন, অবাক জলপানি নাটকটি লিখেছেন, অবাক জলপানি নাটকটি কে লিখেছেন? তাহলে খুব ভালো কোশ্চেন, দেখো অবাক জলপানি নাটকটি লিখেছেন তোমার সুকুমার রায়, ঠিক আছে। কে লিখেছেন? সুকুমার রায়। অবাক জলপানি
নাটকটি লিখেছেন সুকুমার রায়। ওকে, নেক্সট কোশ্চেন। স্কারবি রোগ কেন হয়, মানে কোন ভিটামিনের অভাবের জন্য স্কারবি রোগটা হয়? তাহলে দেখো, স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবের জন্য স্কারবি রোগটা কিন্তু হয়ে থাকে। নেক্সট কোশ্চেন। রেনেসাঁস কথার অর্থ কি? রেনেসাঁস কথার অর্থ হলো তোমার নবজাগরণ, ঠিক আছে? নবজাগরণ বা পুনরুত্থান, ঠিক আছে? নবজাগরণ, বা তুমি এটাকে বলতে পারো রেনেসাঁস কথাটির অর্থ হলো তোমার নবজাগরণ বা পুনর্জন্ম বা পুনরায় জন্ম, ঠিক আছে? তাহলে এবার চলো নেক্সট কোশ্চেন। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো তোমার ত্রিপিটক। বৌদ্ধদের প্রধান প্রধান ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক, ঠিক আছে? অ্যান্সার কি হচ্ছে ত্রিপিটক। চলো নেক্সট কোশ্চেন। বৃহৎ সংহিতা গ্রন্থটি রচনা কে করেছিলেন? বৃহৎ সংহিতা গ্রন্থটির রচয়িতা কে? তাহলে এই হলো এর অ্যান্সার কি হবে। দেখো, বৃহৎ সংহিতা গ্রন্থটি রচিতা হলেন তোমার বরাহ মিহির, ঠিক আছে? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। আর তোমাদের বলি, আর তোমাদের মাত্র দেখো 1 তারিখ কিন্তু তোমাদের গ্রুপ সি এবং 8 তারিখ কিন্তু তোমাদের গ্রুপ ডি এক্সাম হতে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু এখন ভীষণ পরিমাণে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো তোমরা যদি আরো আমার কাছে প্র্যাকটিস করতে চাও, তাহলে দেখো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে গ্রুপের, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে অনেক রকম তোমাদের কোশ্চেন দেওয়া হবে, সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু করতে পারবে। এবং তোমরা যদি ফ্রি অফ কস্ট মক টেস্ট দিতে চাও, ঠিক আছে? মক টেস্ট বলতে ইন্ডিভিজুয়াল কোনো সাবজেক্টের কোনো টেস্ট দিতে চাও, ইন্ডিভিজুয়াল মক টেস্ট ফ্রি, তাহলে অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানেই তোমাদের কিন্তু এক্সামের লিঙ্কটা দেওয়া হবে, ঠিক আছে? তো সেই এক্সামটা কিন্তু সবাই দিতে পারবে এবং পাসওয়ার্ড থাকবে সেই এক্সামে, সেই পাসওয়ার্ডটা দিলেই তোমরা কিন্তু সেই এক্সামটা অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে? তো তার জন্য তোমরা যদি এক্সামগুলো দিতে চাও, তাহলে অবশ্যই কিন্তু সেখানে জয়েন হয়ে যাও। তার আগে বলি, তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। ওকে, তো চলো তাহলে নেক্সট কোশ্চেন। চৈতন্য চরিত্রামৃত বইটি কে লিখেছেন? ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে তোমার কৃষ্ণদাস কবিরাজ। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। চীনের, ঠিক আছে, চীনে মুক্তাদার নীতি ঘোষণা করেন কত সালে? 1899 সালে ঘোষণা করেন, ঠিক আছে? ঘোষণা করেন। কে ঘোষণা করেছেন? মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে? মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিলেন 1899 সালে। নেক্সট কোশ্চেন। অন্নদা মঙ্গল কাব্যটি রচনা করেন কে? অন্নদা মঙ্গল কাব্যটি রচনা করেন কে? ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে তোমার ভারতচন্দ্র রায় গুণকর, ঠিক আছে? ভারতচন্দ্র রায় গুণকর। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন তোমার জর্জ ওয়াশিংটন, ঠিক আছে? জর্জ ওয়াশিংটন ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। সুনীল গঙ্গোপাধ্যায় নিচের কোন ছদ্মনামটি ব্যবহার করতেন? সুনীল গঙ্গোপাধ্যায়, এই যে অপশনগুলো দেওয়া আছে, কোন ছদ্মনামটা সুনীল গঙ্গোপাধ্যায় ব্যবহার করতেন? তাহলে দেখো, সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত এই ছদ্মনামটা ব্যবহার করতেন, ঠিক আছে? নীল লোহিত, নীল লোহিত, ঠিক আছে? তাহলে দেখো অপশন ডি তে আছে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। অশোকের শিলালিপিগুলি পাঠোদ্ধার করেন কে? মানে অশোকের শিলালিপিগুলি পাঠোদ্ধার করেন কে? পাঠোদ্ধার করেন কে? তাহলে অশোকের, তাহলে এর অ্যান্সার হবে তোমার জেমস প্রিস সরি জেমস প্রিন্সিপ, ঠিক আছে? অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে? দেখো, তোমাদের এইভাবে কোশ্চেনটা আসতে পারে, ডব্লিউটিও এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নাও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? অ্যান্সার হবে জেনেভা, ঠিক আছে? অ্যান্সার কি হবে?
জেনেভা। এই জেনেভাটা কোথায় আছে? সুইজারল্যান্ডে জেনেভা, ঠিক আছে? তাহলে সুইজারল্যান্ডে এই জেনেভাটা আছে, ঠিক আছে? তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডব্লিউটিও এর ফুল ফর্ম। নেক্সট কোশ্চেন, দুখু মিয়া ছিলেন, দুখু মিয়া ছিলেন মানে কোন বিদ্রোহের নেতা ছিলেন? দুখু মিয়া কোন বিদ্রোহের নেতা ছিলেন? দুখু মিয়া কোন বিদ্রোহের নেতা ছিলেন? তাহলে দেখো, দুখু মিয়া ফরাসি বিদ্রোহের নেতা ছিলেন, ঠিক আছে? ফরাজি, ঠিক আছে, ফরাজি বিদ্রোহের নেতা ছিলেন দুখু মিয়া, বিদ্রোহের নেতা, ঠিক আছে? দেখো তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের সশস্ত্র বিপ্লবীদের জনক কাকে বলা হয়? ভারতের সশস্ত্র বিপ্লবীদের জনক কাকে বলা হয়? অ্যান্সার হবে তোমার বাসুদেব বলবন ফরকে, ঠিক আছে? অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন চলো, ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ করেন কোথায়? ভারতে প্রথম গান্ধীজি সত্যাগ্রহণ করেছিলেন তোমার কোথায় করেছিলেন? তাহলে দেখো বিহারের চম্পারণে, ঠিক আছে? এর অ্যান্সার কি হবে? চম্পারণে। চম্পারণে প্রথম কি করেন? সত্যাগ্রহ আন্দোলন করেন। কত সালে করেছিলেন? সালটাও মনে রাখবে। সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন 1917 সালে, ঠিক আছে? কোথায়? চম্পারণে, বিহারে। ওকে, মনে যেন থাকে। চলো নেক্সট কোশ্চেন, সবচেয়ে বেশি সবচেয়ে মিষ্টি দুধযুক্ত প্রাণী হলো কোনটা? মিষ্টি, মিষ্টি দুধযুক্ত প্রাণী হলো তোমার হাতি, ঠিক আছে? হাতি। নেক্সট কোশ্চেন, নিশীথ সূর্যের দেশ বলা হয়, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? তোমরা এটা জানো, ছোট থেকেই তোমরা পড়ে এসেছো, নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে, ঠিক আছে? তাহলে দেখো, এই যে তোমাদের আমি 50 কোশ্চেন করালাম, এই 50 কোশ্চেনের মধ্যে তুমি কটা নিজে করেছো, ঠিক আছে? তাহলে তুমি কটা নিজে করেছো সেটা তুমি এইভাবে লিখবে, 50 লিখলে, ঠিক আছে? তুমি কটা নিজে করেছো সেটাও উপরে লিখবে, ঠিক আছে? সাপোজ তুমি মনে করো 40, তাহলে 40/50, ঠিক আছে? এইভাবে তোমরা কমেন্ট করবে তোমরা নিজেরা কতটা ঠিক করেছো, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কেমন চলছে। এক্সাম তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি, একদম 1 তারিখ এবং 8 তারিখ তোমাদের অ্যাডমিটও দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে তুমি যদি এখন এই স্কোরটা তুমি বলবে, অবশ্যই বলবে, যারা যারা অ্যাটেন্ড করলে ফুল ক্লাসটাকে, ঠিক আছে? তো তুমি নিজে কটা পেরেছো সেটা কিন্তু অবশ্যই বলবে। এবং তোমার আবারও বললাম কি, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে। এবং এই যে ভিডিওটা তোমাদের যে বন্ধু বান্ধবগুলো আছে তাদের কাছে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। ওকে, তো এটা হলো আজকের পার্ট 1। এরপরে তোমাদের কিন্তু আসবে পার্ট 2, তার জন্য কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটাকে ফলো রাখো। ওকে, অল দ্য বেস্ট, হ্যান্ড ভালো করে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ।